আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ এবং পরকালের আশা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক স্মরণ করে, তাদের জন্য আমাদের রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ, রসুলের আদর্শে আদর্শবান হওয়া দরকার আছে না নাই? রসুলের আদর্শ যদি আমরা গ্রহণ করতাম, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের ইহকাল এবং পরকাল সব কিছু সফল হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা রসুলকে ভালোবাসি মুখে মুখে, রসুলের আদর্শ আজ পর্যন্ত আমরা গ্রহণ করতে পারি নাই। রসুলের চারিত্রিক গুণাবলী থেকে 10টি বিষয় আলোচনা করব। 1 নাম্বার, আমার নবীজি সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন, পাঠাইছেন, প্রত্যেকটা নবী পয়গম্বরকে আল্লাহ লজ্জাশীল বানাইছিলেন। আমার নবীজি সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। সুবহানাল্লাহ। ঘরে থাকা কুমারী নারী যেমন লজ্জাশীল, তার চাইতেও আমার নবী আরো বেশি লজ্জাশীল ছিলেন। হযরতে সাদিয়া, হালিমাতুস সাদিয়া, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু বাচ্চারা দুধের জন্য ক্ষুধা লাগলে কান্না করে, আমি কোনোদিন মুহাম্মদকে কান্না করতে দেখি নাই, বরং দেখেছি মুহাম্মদের সতর মুবারক থেকে যখন কাপড় সরে যেত, কাপড় সরে যাওয়ার সাথে সাথেই মুহাম্মদ কান্না শুরু করে দিত। আমি গিয়ে যখন শিশু মুহাম্মদের সতর মুবারক ডেকে দিতাম, ডেকে দেওয়ার সাথে সাথে শিশু মুহাম্মদ কান্না বন্ধ করে দিত। সুবহানাল্লাহ। আমার নবীজি ছোটকাল থেকেই লজ্জাশীল ছিলেন। আমার নবীজি কাবা ঘরের নির্মাণ, কনস্ট্রাকশনের কাজে অংশগ্রহণ করেছেন। চাচা ভাতিজা ওই সময় অনেকেই অংশগ্রহণ করেছিলেন। নবীজির চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তখনও ঈমান আনেন নাই, নবীজি তখনও নবুয়ত পান নাই। আল্লাহু আকবার। কাবা ঘর নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন। চাচা পাথর ভাঙতেছে, আমার নবীজি ওই পাথরগুলো মাথায় করে করে, কাঁধে করে করে নিয়ে কাবা ঘরের নির্মাণ কাজে অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ। মাথায় কোনো কাপড় নাই, কাঁধেও কোনো কাপড় নাই, পরনে শুধু লুঙ্গি। চাচা ডাক দেয়া বলে, ভাতিজা তোমার শরীরে ময়লা লাগতেছে, মাথায় দাগ হয়ে যাচ্ছে, কাঁধে দাগ হয়ে যাচ্ছে, ভাতিজা তোমার পরনে যে লুঙ্গি আছে, ও ভাতিজা এই লুঙ্গি খুলে তুমি যদি মাথায় বাঁধো, কাঁধে নাও, তাহলে তোমার শরীরে দাগ পড়বে না। নবীজি ডাক দিয়ে বললেন, ও চাচা তাহলে তো আমার লজ্জা প্রকাশ পেয়ে যাবে, আমি এই কাজ করতে পারবো না। চাচা ডাক দেয়া বলে, ভাতিজা তোমার কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারি না। চাচাই কথা বলে যখন আমার নবীজির লুঙ্গি ধরে টান দিছে, টান দেওয়ার সাথে সাথে আমার নবীজি এত লজ্জাশীল ছিলেন, এত লজ্জাশীল ছিলেন, সাথে সাথে নবীজি বেহুশ হয়ে গেছে। যখন নবীজির হুঁশ ফিরে এলো, নবীজি সর্বপ্রথম ডাক দিয়ে বলে, চাচা আমার লুঙ্গি কই? আসলে লুঙ্গি জায়গায় রয়েছে, লুঙ্গি খুলে নাই, লুঙ্গি খুলে নাই, শুধু টান দেওয়াতেই নবীজি বেহুশ হয়ে গেছে। কেমন লজ্জাশীল ছিল নবীজি, এত লজ্জাশীল ছিলেন।
আজকে সেই নবীর উম্মত এমন হয়ে গেছে, আমাদের যুবক ভাইদের অবস্থা বড় কঠিন হয়ে গেছে। এখন তো শীতের দিন, এখন একটু লম্বা পোশাকই পরে, কি বলেন ঠিক না? কিন্তু গরমের দিন আসলে যুবক সতেরোর উপরে কাপড় উঠে ফেলে, আসে না নাই? হাঁটুর উপরে কাপড় উঠে ফেলছে, হাফ প্যান্ট পরা শুরু করছে। আবার এখন কিছু যুবক লম্বা পোশাক পরতেছে, লম্বা ফুল প্যান্ট পরে, উপর থেকে নামতে 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 পাছা বের হয়ে গেছে, আর নিচে নামতে নামতে পায়ের তলায় চলে গেছে, কি বলেন ঠিক না? পুরুষের টাকনুর নিচে কাপড় পরলে ওই অংশ জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমার কথা না, নবীজি হাদিসের মধ্যে বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পুরুষের যেই অংশ, টাকনুর নিচে যেই অংশ, লুঙ্গি বা পায়জামা দ্বারা যদি ঢাকা থাকে, পরনের কাপড় দিয়া যদি ঢাকা থাকে, তাহলে সেই অংশ জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবীজি আরো সতর্কবাণী উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না, কথাও বলবেন না, জাহান্নাম থেকে নাজাতও দিবেন না, মুক্তিও দিবেন না। আবার বলছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না, ওই ব্যক্তির সাথে কথাও বলবেন না, জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের ব্যাপারে এত কঠিন বাণী আপনি উচ্চারণ করলেন? নবীজি ডাক দিয়ে বললেন, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের ব্যাপারে সতর্কবাণী। তো এক নম্বর, আমার নবীজি সর্বশ্রেষ্ঠ কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। পুরুষের তো অবস্থা, আজকে নারীদের অবস্থা আরও বেহাল, কি বলেন ঠিক না? নারীরা এখন পর্দা ছেড়ে দিস। নারীদের পর্দা আছে? পর্দা ফরজ, সে পর্দা এখন নেই। যেই পোশাক পরে নারীরা, এই পোশাকের কারণে মানুষ দুই একবার তাকায়, কি বলেন ঠিক না? কিয়ামতের আগে এমন হবে, নারীরা পোশাক পরেও উলঙ্গের মতোই থাকবে, কি বলেন? হয়ে গেছে না? বোরকা পরে অনেক মা বোনেরা, ঠিক আছে, এই বোরকার নাম ফ্যাশন বোরকা। কি বোরকা? কি বোরকা? এটা কি পর্দার বোরকা? এখন বোরকাও এমন বোরকা পরে, সে বোরকায়ও আকর্ষণ করে, কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। আমার নবী কেমন লজ্জাশীল ছিলেন, আর উম্মতের কি অবস্থা এখন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার নবীজির 2 নাম্বার চারিত্রিক গুণাগুণ, নবীজি সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। কি ছিলেন? সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। 63 বছরের জিন্দেগিতে নবীজি একটা জীবনেও মিথ্যা কথা বলেন নাই। আজকে সেই নবীর উম্মতের কি অবস্থা, মিথ্যা কথা দিয়ে শুরু করে, আবার মিথ্যা কথা দিয়েই সাদাকাল্লাহুল আযীম, কথা কয় না কেন? মিথ্যা কথা দিয়ে শুরু, আবার মিথ্যা কথা দিয়া শেষ। সারাদিনে কত যে মিথ্যা কথা বলছে, নিজেও হিসাব করতে পারবে না, কি বলেন ঠিক না? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, তারা মুনাফিক। ইহুদি খ্রিস্টান বেঈমানের দল জাহান্নামে যাবে। নমরুদ, ফেরাউন, হামান, কামান, আবু জাহিল্লা, এরকম যারা আছে, তারা জাহান্নামে যাবে, কি বলেন ঠিক না? আমরা জানি তারা জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামের কোন স্তরে তারা থাকবে সেটা আমরা জানি না। কিন্তু মুনাফিক জাহান্নামের কোন জায়গায় থাকবে সে কথাটা বলে দিছেন কে? রব্বুল আলামিন কালামে মাজিদ ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহু আকবার। মুনাফিক যারা, তারা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, একেবারে নিচের তলায় থাকবে। সাথে সাথে রব্বুল আলামিন কথাও বলেন,
ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ইহকালে তো সাহায্য করার জন্য অনেকে আছে, পরকালে সাহায্য করার মতো একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন। হ্যাঁ, মুনাফিক একেবারে জাহান্নামের কোথায় থাকবে? নিম্ন স্তরে থাকবে। কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে। 63 বছরের জিন্দেগিতে নবীজি একটা মিথ্যা কথাও বললেন না। মক্কার বেঈমান কাফের মুশরিকের দলেরা আমার নবীজিকে সাদেক বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো। আজকে সেই নবীর উম্মত মিথ্যা কথা দিয়া শুরু, মিথ্যা কথা দিয়া শেষ, আছে না নাই? আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সকলে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। কি বলেন, ঠিক না? অনেক লম্বা সময় লাগবে, আসলে এত অল্প সময়ে বইলা শেষ করা যাবে না। কয়টা বললাম? 2টা। নবীজির চারিত্রিক গুণাবলীর 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। নবীজি আমার আমানতদার ছিলেন, সব সময় আমানতদার, কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই। মক্কার বেঈমান কাফের মুশরিকেরা আমার নবীজির কাছে আমানত রাখছে। যারা নবীজিকে শত্রু মনে করছে, ওই শত্রুরা পর্যন্ত নবীজির কাছে কি রাখছে? আমানত রাখছে। মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে আল্লাহর হুকুমে নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবেন, আল্লাহু আকবার, তখন মুশরিকদের বিধর্মীদের অনেক আমানত নবীজির কাছে ছিল। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী, তুমি আজকে আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়া তুমি চাদর মোড়া দিয়া শুয়ে থাকবা। বেঈমান কাফেররা যখন আসবে দেখবে যে না, মুহাম্মদ এখনো বিছানায় কি আছে? শুয়ে আছে। সাথে সাথে আমার নবীজি আলীকে ডাক দিয়ে বলে, আলী, এই যে একটা কাগজ নাও, বড় একটা লিস্ট দিল। লিস্ট দিয়া ডাক দিয়ে বলে, আলী, এই কাগজের ভিতরে যাদের নাম আছে তাদের আমানত আমার কাছে রাখাস। তাদের টাকা পয়সা, স্বর্ণ অলংকার অনেক কিছু আমার কাছে রাখা আছে আলী। তাদের আমানত বুঝাইয়া দিয়া তারপরে তুমি হিজরত কইরো। আমাদের শত্রুরা যদি আমাদের কাছে আমানত রাখতো, আর এই শত্রুদের কারণে যদি আমাদের দেশ ছাড়া লাগতো, আচ্ছা বলুন তো দেখি, আমানত তো মনে হয় বুঝাইয়া দিতাম, হ্যাঁ, না নিজের গুদামে বইরা ফেলাইতাম? যা এদের কারণে আমি দেশ ছাড়তেছি, আবার এদের আমানত। কি বলেন? আমরা আগে নিজের গুদামে বইরা ফেলাইতাম, কি বলেন, ঠিক না? এখন তো এমন হয়ে গেছে, স্বামী স্ত্রীর কাছে আমানত রাখবে সে বিশ্বাসটাও এখন নাই। স্ত্রী স্বামীর কাছে আমানত রাখবে সে বিশ্বাসটাও এখন নাই। বাবা মা সন্তানের কাছে আমানত রাখবে সে বিশ্বাসটাও এখন নাই। সন্তানও যে মা বাবার কাছে আমানত রাখবে সে বিশ্বাসটাও এখন নাই। কারণ ঘরে ঘরে সব জায়গায় আমানতের খেয়ানত আছে না নাই? আমার নবীজি জীবনে কোনো দিন আমানতের খেয়ানত করেন নাই। যারা আমানতের খেয়ানত করে তারাও মুনাফেক। তারাও কি? মুনাফেক। তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলে বলেন আমিন। 4 নাম্বার নবীজির চারিত্রিক গুণাগুণ, নবীজি আমার সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক ছিলেন। সব সময় ন্যায় বিচার করছেন। নবীজির দরবারে একবার বিচার আসলো, মাখজুমা গোত্রের এক মহিলা, কুরাইশি মহিলা চুরি করে ধরা পড়ছে। নবীজির দরবারে বিচার, চুরি করে ধরা পড়ে চোর সাব্যস্ত হইলে তাদের ব্যাপারে কালামে মাজিদের ইরশাদ, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। চোর যদি সাব্যস্ত হয়ে যায় তাহলে চুরির অপরাধে তার হাত কাটা লাগে। কি কাটা লাগে? হাত কাটা লাগে। আমাদের দেশে এই আইন যদি থাকতো তাহলে একটা চোরও চুরি করার সাহস পাইতো না। কি বলেন, ঠিক না? সংসদে যদি কোরআন দিয়ে চোরের বিচার বেশি করা লাগবে না, একটা যদি করত তাহলে বাকি যত শেষরা চোর আছে সব চোর তারের মতো সোজা হয়ে যাইতো। কি বলেন, ঠিক না?
আল্লাহু আকবার। জেনাকারের বিচার যদি কোরআন দিয়ে আমাদের দেশের সংসদে একটা করা হইতো, বেশি না, কয়টা? একটা যদি করা হইতো তাহলে ভুলেও কেউ জেনার দ্বারে কাছেও যাইতো না। এখন চোর জনগণের কাছে যতক্ষণ থাকে ততক্ষণ মার খায়, যখনই আদালতে চইলা যায়, পুলিশের কাছে চইলা যায়, জামাই চইলা যায়, কি বলেন ঠিক না? চোর হয়ে জেলখানায় ঢুকে ডাকাত হয়ে বের হয়, কারণ কি নাই? বিচার নাই। নবীজির দরবারে যখন বিচার গেল, নবীজি বললেন চোর যেহেতু সাব্যস্ত হয়ে গেছে, কোরআনের আইন, তার হাত কাটতে হবে। আল্লাহু আকবার। সাহাবা একরাম পরামর্শ বৈঠকে বসলো, হায় কুরাইশি বংশের একটা নারী, সম্মানিত একটা বংশ, অনেক মান সম্মান তাদের আছে, তাদের এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে বংশের ইজ্জত কমে যাবে, সম্মান কমে যাবে। সাহাবীরা পরামর্শ করতেছে, নবীর কাছে বলবে এই মহিলার একটু শাস্তি কমায় দেওয়া হোক। কে সাহাবীর, কোন সাহাবী নবীজির কাছে যাবে? কেউ সাহস পাচ্ছে না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটু মহব্বত করতেন বেশি। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আপনি একটু নবীজির কাছে গিয়া বলেন এই মহিলার শাস্তি যেন একটু হালকা করা হয়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া যখন বলছে এই সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তার শাস্তি যদি একটু কমায় দেওয়া হইতো, নবীজি ডাক দিয়ে বলেন, শোনো শোনো সাহাবীরা। নবীজি তখনই মেম্বারে দাঁড়িয়ে সকল সাহাবীদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, এখানে কুরাইশি মহিলা না হইয়া, ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলা না হইয়া, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো আর চোর সাব্যস্ত হয়ে যাইতো, তাহলে আমি নবীজি নিজ হাতে আমার মেয়ের আমি হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। কি কথা বলছেন নবীজি? আর এখন আমার দলের সাঙ্গ পাঙ্গ চেলা চামুন্ডা যদি চুরি করে ধরা পড়ে, কে রে অবাক, আমার দলের মাফ, সব কি কথা বলেন না কেন? যদি কোরআন দিয়ে বিচার হইতো চোর খুঁজা পাওয়া যাইতো, বাংলার জমিন আগেই স্বর্ণের বাংলা হয়ে যাইতো, কি বলেন ঠিক না? বাংলার জমিন কত কিছু হইতেছে, এক এক সময় সোনার হয়, এক এক সময় ডিজিটাল হয়, এক এক সময় স্মার্ট হয়, আরও কত কিছু হবে আল্লাহই ভালো জানে, কি বলেন ঠিক না? এত নাম পরিবর্তন হওয়ার মানে হইল কিছু একটা ঘটতেছে, কি বলেন ঠিক না? উপরে থেকে কি হয়, চুরি মুড়ি চামারি চুমারি আবিজা আবিজা আছে, তাই হয়, হওয়ার কারণে নাম এক এক সময় এক একটা হয়, কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। যাই হোক, নবীজি সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক ছিলেন। আমরা ন্যায় বিচারক হতে পারবো তো ইনশাল্লাহ? ন্যায় বিচারক যারা হবে হাসরের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত যেই দিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়া তলে ছায়া দিবে। তার মধ্যে 1 নাম্বার আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক শাসক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া তলে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কয় নাম্বার বললাম? 4 নাম্বার। 5 নাম্বার, আমার নবীজি সর্বশ্রেষ্ঠ বিনয়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এত বিনয়ী ছিলেন, নবীজি কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। নবীজি সব সময় মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। কারণ নবীজির অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মানুষ কোনোদিন কষ্ট পায় নাই। নবীজির কাছে সবাই সব কিছু বলার সাহস পাইত। একবার এক সাহাবী আয়েশা নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জেনা করতে মন চায়। কি করতে মন চায়? আমার কাছেও যদি আয়েশা বলে, আমি কি তাকে এখানে দাঁড়াইতে দিব? দূর তাড়াতাড়ি সরো, কথা বলেন না কেন? আমাদের বড় হুজুর, আরও যত হুজুর আছে, যত বিচারক আছে, তাদের সামনে যদি এরকম কথা বলা হয়, তারা আমরা দূর কইরা দূরে সরাইয়া দিব, পরে সে দূরে গিয়া সুযোগ নিবে, কি বলেন ঠিক না?
নবীজির কাছে যখন বলছে আমার তো জেনা করতে মনে চায়, নবীজি এত সুন্দর কথা বললেন, নবীজি কোনো রাগ করলেন না, গোস্সাও করলেন না, ডাক দিয়ে বললেন তুমি যার সাথে জেনা করবা সে কারো না কারো বোন, সে কারো না কারো মা, সে কারো না কারো মেয়ে, সে কারো না কারো স্ত্রী। কি বলেন ঠিক না? পৃথিবীর যত মহিলা আছে এই 4 শ্রেণীর বাহিরে নাকি ভিতরে? এই 4 শ্রেণীর ভিতরে। কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। এবার নবীজি ডাক দিয়ে বলে তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে তুমি কি করবা? কয় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার আগে আমি ফু দিয়ে দিব, অর্থাৎ ওরে দুনিয়া থেকে বিদায় করে দিব। তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি কি করবা? কয় ওকে আমি হত্যা করে ফেলব। তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তাহলে কি করবা? আর হাত কেটে ফেলব। তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি কি করবা? তখন বলে আর পা কেটে ফেলবো। একটার পর একটা বলতে আছে। নবীজি ডাক দিয়ে বললেন তুমি যার সাথে জেনে করবা সে যে কারো মা না হয়, কারো বোন না হয়, কারো ওয়াইফ না হয়, কারো মেয়ে, তারও তো এরকম কষ্টই লাগবে। আল্লাহু আকবার। নবীজি যখন এই কথা বলছেন সাথে সাথে সাহাবী ডাক দিয়ে বলে আর কোনো দিন জেনার কথা আমি বলবো না, জেনা করব না। সাথে সাথে তওবা করে ফেলেছে। নবীজি এত বিনয়ী ছিলেন, মানুষের ভাষা আগে শুনতেন, বুঝতেন, তারপরে কিভাবে বুঝাইলে ভালো হবে সেভাবে বুঝাইতেন। কারণ নবীজির চরিত্র মহান চরিত্র। এই মহান চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহু আকবার। এই মহান চরিত্রওয়ালা নবীর কাছে একজন বেঈমান কাফের গিয়েও চরিত্রবান হয়ে ঈমান নিয়ে ফিরে আসছে। কি বলেন ঠিক না? আজকে আমাদের কাছে একজন চরিত্রবান ব্যক্তি আসলেও কেমন যেন অসৎ চরিত্র নিয়ে ফিরে যায়। কি বলেন ঠিক না? ভালো মানুষ আসলেও খারাপ হয়ে যায়। আমাদের চরিত্রই খারাপ হয়ে গেছে। নবীর চরিত্র আমরা এখনো আমাদের শরীরে ধারণ করতে পারি নাই। কি বলেন ঠিক না? নবীজি বিনয়ী ছিলেন, কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। আজকে সেই নবীর উম্মত আমরা মানুষকে কথায় কথায় কষ্ট দিয়ে আসি না নাই? হ্যাঁ, তরবারির আঘাত যেখানে লাগে সেখানে ব্যথা, অস্ত্রের আঘাত যেখানে লাগে সেখানে ব্যথা, মলম দিলে মেডিসিন দিলে ভালো হয়ে যায়। কবি বলেন যারা হাতিস সিনা নীলা হাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কথার আঘাত এমন মারাত্মক আঘাত যেখানে লাগে একবারে ছিদ্র হয়ে যায়। কথা বলেন না কেন? কথার আঘাত শরীরে আঘাত করার আগে কলিজায় আঘাত করে। কি বলেন ঠিক না? যতই মাফ করে দেই, যতই ভুলে যাই, কিন্তু যে আঘাত দিছে তাকে দেখলেই সাথে সাথে মনে পড়ে যায়। কি বলেন ঠিক না? মৃত্যুর আগের দিন হইলেও স্মরণ হয়ে যায়। কথা দিয়েও কাউকে কষ্ট দেন নাই, আমরাও দিব না। পারবো না ইনশাআল্লাহ। কয় নাম্বার বললাম? 5 নাম্বার। 6 নাম্বার, আমার নবীজি সর্বশ্রেষ্ঠ আদর্শবান স্বামী ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? আদর্শবান স্বামী। এখন আদর্শবান স্বামী ঘরে 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 আছে। কি বলেন ঠিক না? এখন প্রত্যেকটা পরিবারেই ঝগড়া ফাসাদ আছে না নাই? আমার নবীজির ঘরে কোনোদিন ঝগড়া ফাসাদ রাগ গোসা কোনো কিছুই ছিল না। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাদের ঘরে খাবার ছিল না কিন্তু শান্তি দিয়ে ভরা। এখন ঘরে ঘরে খাবারের অভাব নাই, খাট পালং কোনো কিছুর অভাব নাই, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই। কি বলেন ঠিক না? কারণ নবীর আদর্শ আমাদের ঘরে নাই। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা এক প্লেটে খাবার খাইতাম। কয় প্লেটে? এক প্লেটে খাবার খাইতাম। আজকে আমাদের ঘরে প্লেটের অভাব নাই। এইটা ছেলের, এইটা মেয়ের, এইটা স্বামীর, এইটা বোর। কথা বলেন না কেন? সব আলাদা আলাদা। কয়েক প্লেটে খাবার খাইতাম। আম্মাজান আয়েশা বলেন আমি যখন হাড্ডি খাইতাম, হাড়, আমি চুষতাম, নবীজি আমার হাত থেকে নিয়ে ওই হাড্ডি চুষতেন। সুবহানাল্লাহ। কোন
মোহাব্বত কেমনি হয়? এই যে তাবলিগ জামাতের বায়েরা তাবলিগে গিয়া কয় প্লেটে খায়? এক প্লেটে 3 জন 4 জন 5 জনও খায়। 3 দিন থাকার পর 1 চিল্লা 3 চিল্লা দেওয়ার পর এমন মোহাব্বত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, যেইটা বায়ের ভিতরেও হয় না। কি বলেন ঠিক কিনা? এক প্লেটে খাওয়ার কারণে কি মোহাব্বত হয়। আজকে প্লেট আলাদা। আম্মা জান আয়েশা বলেন, আমরা 1 গ্লাসে পানি পান করতাম, আমি যেই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতাম, নবীজি আমার হাত থেকে গ্লাস নিয়া আমার ঠোঁট লাগানো জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করছেন। সুবহানাল্লাহ। মোহাব্বত কম ছিল না বেশি ছিল? আল্লাহু আকবার। এখন আমাদের প্লেট আলাদা, গ্লাস আলাদা হয়ে গেছে, এমন কি শোয়ার বিছানা পর্যন্ত আলাদা হয়ে গেছে। কথা কয় না। আর কেউ না বুঝলেও আমার এই যে দাদা ভাই বুঝছে, কথা কন না কেন? হ্যাঁ, কয় আমি তো এখন বুড়া হয়ে গেছি, বিছানা তো এখন আলাদা হবেই। হ্যাঁ, তাই না? এখন যুবকদের ভিতরেও মাঝখানে কোলবালিশ আয়া পড়ছে, কথা কয় না। 2 জন 2 দিকে গুইরা শুয়া থাকে, মহাব্বত নাই। কোলবালিশ তো দূরের কথা, রুমও আলাদা, ঘরও আলাদা হয়ে গেছে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার। নবীজির আদর্শ যদি আমরা আমাদের পরিবারেও ধারণ করতাম, তাহলে আমাদেরও এরকম মহব্বত সৃষ্টি হয়তো। কি বলেন ঠিক না? কিন্তু নবীর আদর্শ তো আমাদের ঘরে নাই, এজন্য স্বামী স্ত্রীর ভিতরেও মহব্বত নাই। কথা বলেন না কেন? মাঝখানে শয়তান আইসা সুযোগ নিছে, এখন শুধু ঝগড়া বাজায়। কথা বলেন না কেন? 25 বেজে গেছে, আমার 25 পর্যন্তই টাইম ছিল। সংক্ষেপে শুধু আর কয়টা আছে বাকি? হ্যাঁ, 6টা বললাম না? 6 নাম্বারটা। 7 নাম্বার, আমার নবীজি ছিলেন আদর্শবান পিতা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আপনি ফুলের বাগান লাগাইছেন, পরিচর্যা যদি না করেন, ফুল গাছ ভালো হবে? ফুল ভালো হবে? ফল ভালো হবে না। আপনি সন্তান নিছেন, আপনার চোখের শীতলতা, আপনার অন্তরের শীতলতা, আপনার মহব্বত, পিয়ার ভালোবাসা সব কিছু সন্তানের আছে, কিন্তু সন্তানের পরিচর্যা আপনি ঠিকমতো করেন নাই, মাদ্রাসায় দেন নাই, বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছেন, নিয়ত করছেন হওয়ার আগে আর একটা। কথা বলেন না কেন? এই জন্য শেষ পর্যন্ত আইসা ওই রকমই হয়েছে, খেদমত পাওয়ার আশা করা যায় না, শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রম। আদর্শবান পিতা হওয়া লাগবে। আমার নবীজি ছিলেন আদর্শবান পিতা। 7 নাম্বার বললাম। 8 নাম্বার, আমার নবীজি ছিলেন আদর্শবান দাদা বা নানা। সুবহানাল্লাহ বলেন। দাদা নানা আদর্শবান হয়েন, নাতিপুতি যারা আছে তাদেরকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানায়েন, আলেম বানায়েন, মাওলানা বলেন। পারবেন না? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। 8 নাম্বার বললাম। 9 নাম্বার, আমার নবীজি আদর্শবান নেতা ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সব সময় কোরআন দিয়ে শাসন করছেন। 10 নাম্বার, আমার নবীজি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, আদর্শ সমাজ সংস্কারক ছিলেন, সুদক্ষ সেনাপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই হইল 10টা বিষয় নবীজির চারিত্রিক গুণাবলী। আমরা যদি এই 10টা বিষয় আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের সব জীবন সফল হয়ে যাবে। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার এই 10টা চরিত্র নিজেদের চরিত্রে ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।